নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল লিগ্যাল অ্যাওয়ারনেস চ্যানেল, এবং আপনারা জানেন যে এতে শুধুমাত্র আইনের ডিসকাশন হয়। বিভিন্ন কারেন্ট টপিক, বিভিন্নভাবে কারেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করা হয়। অনেকের জিজ্ঞাসা থাকে, সেগুলো উত্তর দেওয়া হয়। অনেকেই উপকৃত হয়েছেন, আরও অনেকে হচ্ছেন। ভালো লাগে যখন সামান্য কিছু কাজ করতে পারি লোকের জন্যে, অবশ্যই প্রফেশনালি। কিন্তু যখন আমি এটা বলছি তখন এটার প্রফেশন নয়, এটা একটা সেবা। যাই হোক, এইটুকু সেবা যদি মানুষের জন্য করতে পারি, তারা যাতে আইনের জ্ঞানটা ঠিকমতো লাভ করতে পারেন, তারা যাতে ঠকে না যায়, এই জন্যই এই চ্যানেলটা আমি শুরু করেছি। এবং আপনারা দেখছেন আপনাদের এই চ্যানেল লিগ্যাল অ্যাওয়ারনেস চ্যানেল। আজকে যে কোশ্চেনটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে একটা আইডি থেকে এসছে, @Mr.Logician3quadriple4। এই আইডি থেকে কোশ্চেনটা এসছে। এখানে উনি জানতে চাইছেন, যদি অরিজিনাল জুরিসডিকশন সিনিয়র ডিভিশন ডিগ্রি পাস করে তবে কি ফার্স্ট অ্যাপিলে হাইকোর্ট আসতে পারি? এটা একটা জুরিসডিকশন নিয়ে কোশ্চেন। একটা জিনিস মাথায় রাখবেন, সিনিয়র ডিভিশন পাস করলেন, উনি বলছেন যে অর্ডার বা ডিগ্রি পাস করেছে, তার এগেনস্টে হাইকোর্টে আসতে পারেন কিনা, হাইকোর্ট অ্যাপিলের সাইডে। এইখানে নির্ভর করছে সুড ভ্যালু কত। সুড ভ্যালু যদি 1,50,000 বা তার উপরে হয়, তাহলে হাইকোর্টে সরাসরি ফার্স্ট অ্যাপিল হবে। কিন্তু সুড ভ্যালু যদি 1,50,000-এর কম হয়, তাহলে কিন্তু এটা ডিস্ট্রিক্ট জাজের কাছে অ্যাপিল হবে। তাহলে ডিফারেন্সটা হলো সুড ভ্যালুর ওপরে। সুড ভ্যালু 1,50,000 বা তার ওপরে হলে হাইকোর্টে অ্যাপিল, এবং 1,50,000-এর নিচে হলে ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপিল। তবে সংখ্যাটা আপনারা চেষ্টা করবেন 1,50,000-এর বেশি হলে তবেই হাইকোর্টে যেতে, কারণ লাস্ট বোধহয় কোনো একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সে আপনি 10 টাকা 20 টাকা যখন আপনি মামলাটা করবেন, তখন 1,50,000 না রেখে 1,50,100 বা 1,50,000-এর বেশিই করবে সুড ভ্যালুটা। তাহলে এটা সুবিধে হবে, কারণ রিসেন্ট একটা কোনো ছোটো অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু 1,50,000 টাকাটা মনে হয় রয়ে গেছে, কি বা সামান্য কম বেশি হতে পারে। তবে 1,50,000-এর নিচে হলে কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপিল হবে, আর তার উপরে হলে হাইকোর্ট, এটা মাথায় রাখবেন। আর অ্যাপিলটা সুবিধে হয় কোথায় জানেন? যদি একদম ডাইরেক্ট সরাসরি হাইকোর্টে অ্যাপিল হয়। হাইকোর্টে অ্যাপিল হলে একটু তাড়াতাড়ি ডিসপোজাল হয়, ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপিল হলে চলতেই থাকে, একটার পর একটা ডেট, এ ডেট সে ডেট। কিন্তু হাইকোর্টে অ্যাপিল হলে যদি আপনার সামর্থ্য থাকে, সুড ভ্যালুটা বাড়িয়েই করবেন। হ্যাঁ, বাড়ানোটা যেন জাস্টিফাই হয়, এটা কিন্তু মাথায় রাখবেন। যে কারণ আমাদের সিভিল প্রসিডিওর কোডে আছে, যতটা সম্ভব মিনিমাম ভ্যালু দিয়ে মামলা করার, ম্যাক্সিমাম ভ্যালু দিয়েও মামলা করা যায়। সেটা নির্ভর করে কী ধরনের মামলা করছেন, কিভাবে করছেন, সেইটার উপর নির্ভর করে। প্রেয়ারের ওপর অনেক সময় ডিক্রিটাল ভ্যালুটা নির্ভর করে, সুড ভ্যালুটা নির্ভর করে। সুতরাং প্রেয়ার যেরকম হবে, যেভাবে কেসটা সাজাবেন, তার উপরই সুড ভ্যালুটা নির্ভর করবে। তবে প্লেনটে একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস লিখে দেবেন, যে যদি সুড ভ্যালু পরবর্তীকালে বাড়ে, তাহলে সুটের ভ্যালুটা আমরা পেড করবো, একটা আন্ডারটেকিং দিয়ে দেবেন। যে যদি এখন অ্যাট প্রেজেন্ট আমাদের ভ্যালু অনুযায়ী আমরা স্ট্যাম্প ডিউটি দিচ্ছি, কোর্ট ফিস দিচ্ছি। যদি পরবর্তীকালে দেখা যায় যে সুটের ভ্যালু পরিবর্তন হয় বা বেড়ে যায়, কোর্ট যদি মনে করে, তাহলে যে টাকাটা বাড়ছে সেই টাকাটা আমরা কোর্ট ফিস জমা দেবো, এই মর্মে একটা কিন্তু আন্ডারটেকিং করে নেবেন, তাহলে আপনাদের পক্ষে সুবিধে হবে। আশা করি বুঝতে পারলেন। আর যদি কোনো কোয়ারি থাকে কমেন্টস করবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।